রমজান মাসে খুব সতর্ক থাকা লাগবো, যেন আমার দ্বারাতে রোজাদারের উপকার হয় এবং সওয়াব যেন আমি পাই। নবীজি মিম্বরে উঠছেন, জিবরাইল আলাইহিস সালাম কি যেন বললেন, নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরামরা বললেন কি ব্যাপার আল্লাহর হাবিব, তিনবার আমিন আমিন বললেন, কারণ কি? নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন, উনি কিন্তু দয়ার নবী, যিনি সারাক্ষণ আল্লাহর সাথে উম্মতকে মাফ করানোর জন্য কথা বলেন। সেই নবী উম্মতের বদদুয়ার মধ্যে শরীক হয়ে গেছে। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, মাত্র জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন, আয়েশা বললেন, আল্লাহর হাবিব আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাক যারা রোজার মাস পাইয়াও নিজের গুনাহ মাফ করাইতে পারে না, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন আমিন। জিবরাইল, আমি তোমার সাথে একমত, আমার এই উম্মতের দরকার নাই যারা রোজার মাস পাইয়াও নিজের গুনাহ মাফ করাইতে পারে না, কারণ এই মাসে তো আরে রোজা ছাড়া আল্লাহরে পাওয়া তো একটু কষ্ট হয়ে যায় অনেক সময়, কারণ আল্লাহ তো শেষ রাত্রে আসে। নবীজি বললেন আল্লাহ তো শেষ রাত্রে আসে, শেষ আকাশে আসে কখন? শেষ রাত্রে। আর রোজার মাসে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আল্লাহ পাক বান্দারে মাফ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকে। রোজার মাসের দিন যত যায় গুরুত্ব তত বাড়ে, কিন্তু আমাদের সমাজে এর বেশ কম। প্রথম দিন মসজিদে যত মানুষ, দ্বিতীয় দিন কিছু কমে যায়, তৃতীয় দিন আরো কমে, 10 দিন পরে কোন কোন এলাকায় ইমাম, মুয়াজ্জিন, খাদেম মসজিদ কমিটিতে থাকার কারণে 2-4 জন। অথচ কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক প্রথম রোজায় যত মানুষকে মাফ করে, দ্বিতীয় রোজায় ডবল। 2 দিনে যা মাফ করে, তৃতীয় দিনের কয়েক গুণ বেশি। অর্থাৎ দিন যত যায় রোজাতে মাফের হার অত বাড়ে। আচ্ছা এবার আসেন, আল্লাহ পাক রোজার মাস কেন দিল? আমগো রোজার দরকার কি আল্লাহর এত আমগরে দেওয়ার? এটা একটু জানা দরকার, তাইলে বুঝবেন যে রোজার মাসটা দেওয়া দরকার, ভালো হয়েছে না না হয়েছে, বুঝেন না? আল্লাহ পাক তো সব বুঝে আগে থেকেই, যে বন্দারে কেমনে করলে বন্দা লাইনও থাকবে এটি বুঝেন আল্লাহ পাক। যিনি বানায় উনি তো সব বুঝে। আল্লাহ পাক নিজে বলেন, আমার বন্দা তোমগরে শুধু রোজা ফরজ করি নাই, তোমাদের আগেও করছি। প্রশ্ন হইল আল্লাহ করলেন কেন রোজা ফরজ? এটা না দিলে সারে না? 11 মাস যেমনে খাইছি আসার মতো, বাকি 1 মাসও খাইলে আপনার কি কমে যেত? আল্লাহ পাক বলেন, না বন্দা, তোমাদের উপকারের জন্যই আমি রোজার মাসটা দিছি। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে রোজার মাস দিলাম যেন এই রোজার 1 মাসে তোমরা আমল করতে 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 পরহেজগার হয়ে যাও, আমি আল্লাহকে ভয় করে নেওয়ালা হয়ে যাও। কারণ দেখবেন অন্য সময় নামাজ পড়ুক আর না পড়ুক, রোজার মাসে আজান হইলে চলে আসে। এই আজান হইলে যে মসজিদে আসি, এটাও আমাদের কোনো কাজ না, এটাও আমাদেরকে আল্লাহ পাক আনে। কেমনে জানেন? রোজার মাসে সব শয়তান আল্লাহ বাইন্দা লায়, বড় শয়তান যত আছে সব বাইন্দা ফেলায়। এখন শয়তানের কাজ কমে গেছে, যার কারণে আজান হইলে আমরা অটোমেটিক মসজিদে চলে আসি। শয়তান এখন শরীর টিপে না, শয়তান এখন বুঝায় না মসজিদে যাইস না। এই কারণে আমরা মসজিদে আসার একটা তৌফিক হয়ে যায়। এটা আল্লাহর বড় মেহেরবানি। আল্লাহ চায় আমার বান্দারা এরপরেও রোজার মাসে মাফ পেয়ে যায়, শয়তানকে বাইন্দা রাখি, তারপরেও মাফ নেই। সকালে গেলাম, রাত্রে মদিনা শরীফ জিয়ারত করে রাত্রে আবার আইসা পড়মু। মক্কা শরীফ থেকে একটা ট্যাক্সি নিছি, মক্কা শরীফে আমি তারাবি পড়ছি, পরে একটা ট্যাক্সি নিছি যে ফজরের নামাজ এবং সেহরি করমু মদিনা শরীফ যাইয়া। একটা ট্যাক্সি ভাড়া নিলাম, ট্যাক্সিওয়ালায় আমি অর্ধেক রাস্তায় গেছি, বাসাতে ফোন দিয়া বলতেছে তোমরা একটু কিছু খাওয়া রেডি রেখো, আমার সাথে একজন মেহমান আছে। আমি নাকি মেহমান? হ্যাঁ, কিন্তু ট্যাক্সি চালায়, আমি তারে 250 রিয়াল ভাড়া দিমু। আমি যখন মদিনার সীমানায় গেলাম, একটু ভিতরে ঢুকছি, সে যে আমার আগে তার বাসার সামনে নিছে এটা আমি বুঝি নাই। একটা বাসার সামনে নিয়ে গাড়ি থামাইছে, 8-10টা ছেলে, সবাই হাতে বিভিন্ন প্রকারের খাওয়া, বলতেছে আব্বা মেহমানকে এগুলা দেন।
আমার মনে হয় ওই খানা যদি আমি রাখতাম, রমজানের যদি 10 দিন বাকি ছিল, ওই 10 দিনও আমি এগুলা খাইয়ে শেষ করতে পারতাম না। নবীজি বলছেন, আমার সাহাবীরা 2টা কাজ করবা, ওয়াফশুস সালামা ওয়া আতইমুত তুআম, মানুষকে বেশি বেশি সালাম দিবা আর মানুষকে বেশি বেশি খাওয়াইবা। অনেক সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহর হাবিব, আমরা তো অসহায়, মানুষকে খাওয়ানোর অত তো সুযোগ থাকে না। নবীজি বললেন, একবারে ফুল মেহমানদারি না করতে পারলে 1 গ্লাস শরবত মাঠা হইলেও খাওয়াই দিও। যেমন রমজানের ব্যাপারে আছে, নবীজি বললেন, আমার সাহাবীরা কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, তাইলে তাকে আল্লাহ আলাদা একটা রোজার সওয়াব দিয়ে দেয়। সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহর হাবিব, রোজা কিভাবে মানুষ ইফতার করামু, আমরা তো নিজেরাই চলতে কষ্ট হয়। নবীজি বললেন, 1 গ্লাস মাঠাও কি মানুষকে খাওয়াইতে পারবে না? 1 গ্লাস পানিও কি খাওয়াইতে পারবে না মানুষকে? তাইলেও তোমাকে আল্লাহ পাক ওই সওয়াব দিয়ে দিব। (1993 সালে বোম্বাই এক মসজিদে ইফতার করতে গেছি, তাবলিগে গেছিলাম। মসজিদে ইফতার, আমাদের এত ইফতার, আমার চোখে পানি চলে আসছিল। আল্লাহ, আমাদের দেশটা একবারে গরিব, কবে আমাদের দেশে মানুষ মসজিদে ইফতার দিব, মুসল্লিরা একটু খাইব। এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে এগুলা হইতেছে, মানুষকে আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ দিছে, মানুষ দিতেছে, এরকম না। কিন্তু যাদের আছে, অনেক সময় তারা, অনেক মানুষ আছে কৃপণ মানুষের কিন্তু সমস্যা। দুনিয়াতেও তাদের ইজ্জত হবে না, আখেরাতেও হবে না, আখেরাতেও তারা বেইজ্জত হবে। এই জন্য রমজান মাসে খুব সতর্ক থাকা লাগবে, যেন আমার দ্বারাতে রোজাদারের উপকার হয় এবং সওয়াব যেন আমি পাই। নবীজি মিম্বরে উঠছেন, জিবরাইল আলাইহিস সালাম কি যেন বললেন, নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরামরা বললেন, কি ব্যাপার আল্লাহর হাবিব, 3 বার আমিন আমিন বললেন, কারণ কি? নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন, উনি কিন্তু দয়ার নবী, যিনি সারাক্ষণ আল্লাহর সাথে উম্মতকে মাফ করানোর জন্য কথা বলেন। সেই নবী উম্মতের বদদুয়ার মধ্যে শরীক হয়ে গেছে। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, মাত্র জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন, আয়েশা বললেন, আল্লাহর হাবিব, আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাক যারা রোজার মাস পাইয়াও নিজের গুনাহ মাফ করাইতে পারে না, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন, আমিন জিবরাইল, আমি তোমার সাথে একমত। আমার এই উম্মতের দরকার নাই যারা রোজার মাস পাইয়াও নিজের গুনাহ মাফ করাইতে পারে না, কারণ এই মাসে তো আরে রোজা ছাড়া আল্লাহরে পাওয়া তো একটু কষ্ট হয়ে যায় অনেক সময়, কারণ আল্লাহ তো শেষ রাত্রে আসে। নবীজি বললেন, আল্লাহ তো শেষ রাত্রে আসে, শেষ আকাশে আসে কখন? শেষ রাত্রে। আর রোজার মাসে প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত আল্লাহ পাক বান্দারে মাফ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকে। রোজার মাসের দিন যত যায় গুরুত্ব অত বাড়ে, কিন্তু আমাদের সমাজে এর বেশ কম। প্রথম দিন মসজিদে যত মানুষ, দ্বিতীয় দিন কিছু কমে যায়, তৃতীয় দিন আরো কমে, 10 দিন পরে কোন কোন এলাকায় ইমাম, মুয়াজ্জিন, খাদেম মসজিদ কমিটিতে থাকার কারণে 2-4 জন। অথচ কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক প্রথম রোজায় যত মানুষকে মাফ করে, দ্বিতীয় রোজায় এর ডবল। 2 দিনে যা মাফ করে, তৃতীয় দিনের কয়েক গুণ বেশি। অর্থাৎ দিন যত যায় রোজাতে মাফের হার অত বাড়ে। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক রোজার মাস কেন দিল? আমগো রোজার দরকার কি আল্লাহরে তো আমগরে দেওয়ার? এটা একটু জানা দরকার, তাইলে বুঝবেন যে রোজার মাসটা দেওয়া দরকার, ভালো হয়েছে না না হয়েছে, বুঝেন না? আল্লাহ পাক তো সব বুঝে আগে থেকেই, যে বন্দারে কেমনে করলে বন্দা লাইনও থাকবে, এটি বুঝেন আল্লাহ পাক। যিনি বানায় উনিই তো সব বুঝে। আল্লাহ পাক নিজে বলেন, আমার বন্দা তোমগরে শুধু রোজা ফরজ করি নাই, তোমাদের আগেও করছি। প্রশ্ন হইল, আল্লাহ করলেন কেন রোজা ফরজ? এটা না দিলে সারে না? 11 মাস যেমনে খাইছি আশের মতো, বাকি 1 মাসও খাইলে আপনার কি কমে যেত?
আল্লাহ পাক বলেন, না বান্দা, তোমাদের উপকারের জন্যই আমি রোজার মাসটা দিছি। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে রোজার মাস দিলাম যেন এই রোজার এক মাসে তোমরা আমল করতে 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 পরহেজগার হয়ে যাও, আমি আল্লাহকে ভয় করেনেওয়ালা হয়ে যাও। কারণ দেখবেন অন্য সময় নামাজ পড়ুক আর না পড়ুক, রোজার মাসে আজান হইলে চলে আসে। এই আজান হইলে যে মসজিদে আসি, এটাও আমাদের কোনো কাজ না, এটাও আমাদের আল্লাহ পাক আনে। কেমনে জানেন? রোজার মাসে সব শয়তান আল্লাহ বাইন্দা লায়, বড় শয়তান যত আছে সব বাইন্দা ফেলায়। এখন শয়তানের কাজ কমে গেছে, যার কারণে আজান হইলে আমরা অটোমেটিক মসজিদে চলে আসি। শয়তান এখন শরীর টিপে না, শয়তান এখন বুঝায় না মসজিদে যাইস না। এই কারণে আমরা মসজিদে আসার একটা তৌফিক হয়ে যায়। এটা আল্লাহরে বড় মেহেরবানি। আল্লাহ চায় আমার বান্দারা এরপরেও রোজার মাসে মাফ পেয়ে যায়। শয়তানরে বাইন্দা রাখি, তারপরেও মাপ নেক। এবার প্রশ্ন হইতে পারে, রমজান মাসে না খুন হয়, রমজান মাসে না চুরি ডাকাতি হয়, তো শয়তান যদি বান্দা হয় এডি করে কে? আল্লাহ পাক শয়তানে না বান্দে, মানুষ রূপী শয়তান কি বান্দে? যেটা জাতে শয়তান হেডারে বান্দে। কিছু মানুষ আছে শয়তানের বাপ, এডিরে শয়তান ওডরায়। বুঝাইছে? এই যারা শয়তানের বাপ, মানুষরূপী শয়তান, এডিরে তো বান্দে না, এদের দ্বারাতে গুনাহে কবিরা রোজার মাসে হইতে থাকে। শয়তানের প্রলোভনে কোনো গুনাহে কবিরা রমজানে হয় না। আমনে যদি গুনাহে কবিরা আমি যদি কইরা ফেলাই রোজার মাসে, বুঝতে হবে এখন যেহেতু শয়তান নাই, আমি নিশ্চয়ই শয়তানের বাপ হইয়া ছাড়ছি, নইলে আমি গুনাহে কবিরাত লিপ্ত হইলাম কেন? বুঝাইছে? আমি ভালো না মন্দ রোজার মাসে যাচাই হবে। যদি রোজার মাসে আমারে দিয়া গুনাহে কবিরা হয়ে যায়, বুঝতে হইব আমি এখনো ভালো হইতে পারি নাই, আমি শয়তানে রয়ে গেলাম, নিজেই শয়তান হইয়া ছাড়ছি। কারণ আগে না মনে করতাম শয়তানে হয়তো আমারে গুনাহ করায়, এখন কে করাইলো? এখন না শয়তান বান্দা, এখন আমি শয়তান। কথা বুঝেন? এই জন্য নিজে নিজে রোজার মাসও যাচাই করবেন যে তাকবীরুল্লাহ ছুটলো নি, আগে না বলে শয়তানি ছুড়াইছে, তো এখনকারটা ছুড়াইছে কে? আগে না জমাত শয়তানি ছুড়াইছে, এখনকারটা ছুড়াইলো কে? এখন তো শয়তান বান্দার, বুঝতে হবে আমি শয়তান। এবার আমার শেষ কথা হইল, এমন এক জায়গায় আসছেন যেই জায়গার সম্পর্কটা অনেক বড় এক জায়গার সাথে। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আমাদের ওনার পীর হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, মাঝে মধ্যে দুরূদ শরীফ পড়তে পড়তে উনি দাঁড়ায় যাইতেন। দাঁড়াইতেন যে সব সময় না, কিন্তু এটা অনেকে ভুল করে, মনে করে যে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি মনে হয় যখনই দুরূদ শরীফ পড়তেন তখনই দাঁড়াইতেন, এরকম না। ওনার একটা বিশেষ রুমাল ছিল, ওই রুমালটা যখন ওনার মাথায় থাকতো তখন উনি দুরূদ শরীফ পড়লে হঠাৎ দাঁড়ায় যেতেন। হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উনি বেদাতের বিরুদ্ধে কাজ করতেন। দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়া, এই খেয়াল কইরা যে নবীজি আসছেন এই জন্য দাঁড়াই গেছি, এটা কিন্তু হারাম, জায়েজ নাই। নবীজি তো আসতে পারেন না, আসেন না। যুদ্ধের ময়দানেই তো নবীজি জীবিত থাকা অবস্থায় তো সব যুদ্ধের ময়দানে উনি যাইতে পারেন নাই। তো মানুষ জীবিত থাকলে ক্ষমতা বাড়ে না মরলে ক্ষমতা বাড়ে? তো জীবিত নবী তো সব জায়গায় যাইতে পারেন নাই, এক এক জায়গায় এক একজনকে পাঠাইছে। নবী যদি সব জায়গায় সব সময় যাইতে পারতেন, থাকতে পারতেন, সাহাবী করে জায়গা পাঠান লাগে কা? উনি তুরাল দিয়ে যাইতো গিয়া যে কই তোমরা, আমি আইছি। সাহাবী করে দিয়া চিঠি পাঠানোর দরকার কি? বুঝা গেল নবীজি জীবিত থাকতেও সব জায়গায় আসেন না, আর জীবিত থাকা অবস্থা ছাড়া তো উনি মানুষের সামনে স্বপ্ন যোগে কারো কারো সামনে আসেন। তাহলে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি রুমাল মাথার দিয়ে দাঁড়ায় যেটুকা রশিদ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো, কিরে উনি এটা করে কা? অনেকে বলছে
কাছে আমি যাবো। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি গেলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির সামনে। উনি তো আরো বড় না, ফিসাব বড় না, ফিসাব কি ছোট তাই? ফিসাবে সব বুঝতে আছে কি লেগে আইছে, কি আছে বিষয়। যাইয়া বইছে রে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মাথার মধ্যে ওনার ওই বিশেষ রুমালটা ফেসাই দিছে। হুজুর এটা কি? কয় না, একটু মাথার দিলাম। রশিদ আহমদ একটু দুরূদ শরীফ পড়ো না। এবার হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দুরূদ শরীফ পড়তেছেন। দুরূদ শরীফ শুরু কইরেই দাঁড়াই গেছে। দুরূদ শরীফ পড়তেই আছেন, দাঁড়াই রইছে, পড়তেই আছেন, পড়তেই আছেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি মাথার থেকে রুমালটা সরায় নিছে। আবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মাটিতে বইসা পড়ছে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন, রশিদ আহমদ, তোমার কাছে আমার ব্যাপারে কত অভিযোগ। দুরূদ শরীফ পড়ার সময় আমি দাঁড়ায় যাই কেন? রশিদ আহমদ, আমি সব সময় দাঁড়াই না। তুমি যে আমার এখানে বসছো, আমি তোমার সামনে কিছু দুরূদ শরীফ পড়ছিলাম, তুমিও পড়ছো। আমিও দাঁড়াই নাই, তুমিও দাঁড়াও নাই। আমি তোমার মাথার মধ্যে যখন রুমালটা দিলাম, রশিদ আহমদ এইবার বলো তুমি দাঁড়াইলা কেন? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বললেন, হাজী সাহেব, আমি যখন আপনার রুমালটা আপনি আমার মাথায় দিয়ে দিলেন, আমি দুরূদ শরীফের মাঝে দেখি রওজায়ে আতহারের সাথে আমার যোগাযোগ হয়ে গেছে। নবীজি আমার সামনে আছেন। সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি, সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবুন ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশিরিন নাযিরিন হাশিমিয়্যিন মুকাররামিন আতুফির রাউফিম মান ইউসাম্মা বিআহমাদি। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আরে আশরাফ আলী থানভী তো এই আমরা রোজার মাসে কি করব? ইবাদত ঠিকমতো করব। যদি দেখি যে যাইতে মনে না চায়, বুঝবেন এখন তো শয়তান নাই, আমি শয়তান। আজকে শয়তানের লিস্টিতে নাম কাটমু, আমি সবাই আগে মসজিদে যামু। রাজি আছেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম।